এই যে এই বাবুর এখন মর্নিং হয়ে গেছে কিন্তু এখনো ওঠেনি, এইভাবে এখন গড়াগড়ি খাচ্ছে। ওঠো, বাহ, গুড বয়। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে শিবরাত্রি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও আছি, ভালোই আছি। আর আজকে শিবরাত্রি বলতে আজকে হচ্ছে নেক্সট দিন, যেদিন ছেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শিবরাত্রি পড়েছে কালকে, আজকে হচ্ছে স্যাটারডে, আর কালকে ফ্রাইডে সন্ধেবেলা 8টা থেকে পড়েছিল। কিন্তু বাচ্চা নিয়ে আমি বা মা, আমি করতে পারতাম না বাচ্চা নিয়ে উপোসটা অতক্ষণ। আর মায়েরও শরীরটা খুব একটা ভালো না, মাকে অনেক ওষুধ খেতে হয় বলে মাও কালকে উপোসটা করেনি। সো আজকে আমরা দুজনেই উপোস করেছি। অ্যান্ড সকাল থেকে এখন শুধু চাই খেয়েছি, কিন্তু একদম চা না খেয়ে থাকতে আমি এখন পারি না। আগে করতাম, এখন আর পারি না। সো দেখতে থাকো এখন পরপর কি হতে থাকে। আর এখন সময় প্রায় সকাল 9:10। আর ফার্স্ট অফ অল এখন পুজো দেওয়ার জন্য যে মিষ্টি সন্দেশের প্রয়োজন হয় সেটা এখন আমাকে বলা হয়েছে আনার জন্য। ও কালকে গিয়ে ম্যাক্সিমামটা করে নিয়েছে। ফল টলটা আমি কিনে দিয়েছিলাম, বাট কালকে গিয়ে ফুল টুলগুলো কেনা হয়ে গেছে। আর যেহেতু আজকে ওরা শিবরাত্রি করছে, মিষ্টি ছিল কালকে তো কিনলে হবে না, এখন যাচ্ছে। কিছু দরকার আছে, যেগুলো দুধ, কিছু মিষ্টি, যেগুলো আজকে। আর ঘরে যেহেতু আমার শিব রয়েছে, ঠাকুর মানে মূর্তিও রয়েছে, লিঙ্গও রয়েছে, তো আমরা প্রথমে ঘরের ঠাকুরকে আমরা যে ছোট লিঙ্গটা আছে সেটাতে আমরা জল দিই, তারপরে আমরা মন্দিরে যাই। আর যেহেতু মূর্তি রয়েছে তো সেহেতু একটু ফুল মিষ্টি ফল দিয়ে সামান্য একটু পুজোর আয়োজন করতে পেরেছি। এখন বাকি যে জিনিসগুলো লাগে সেগুলো ও আনতে যাবে। ফল টল ও এনে দিয়েছে, আরও যে ফলগুলো লাগে সেগুলো আমি কালকে এনেছি। অনেক রকম রিপিট করলো। আমি মিষ্টিটা আনতে যাচ্ছি এখন, কারণ মিষ্টিটা দিয়ে গিয়ে আমি দোকান বেরিয়ে যাব, কারণ দোকানেও আজকে আমাদের পুরো চাপ, কাল থেকে চাপ চলছে। আসলে একদিন পুজোটা পড়লে সেরকম চাপটা হয় না, দুদিন পুজোটা পড়লে খুব চাপ হয়। তার সাথে শিবরাত্রির উপরি পাওনা কী হয়, শিবরাত্রি শেষ হওয়া মানে অমাবস্যা শুরু। কারণ শিবরাত্রি চতুর্দশীতে হয়, চতুর্দশী শেষ হয়ে গেলে অমাবস্যা শুরু হয়ে যায়, অমাবস্যাটা জোর থাকে। সুতরাং আজ সারাদিনও দোকানে খুব চাপ থাকবে। তুমি আমার ফেস থেকে বুঝতে পারছো আমি একদমই টাইমই পাইনি করে বিয়ার সেটিং করা, মানে এতটাই চাপ চলছে দোকানে। তো মিষ্টিটাকে নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে, দেন আমি বেরিয়ে যাবো। তারপর ওরা বাড়ির পুজো করে মন্দিরে কখন যাবে পুজো করতে সেটা ওরা জানে, বাট সেটা আমার জানা দরকার নেই। আগে আমি পুজোর জোগাড়টা তো করে দিই। এনিওয়ে এখন মিষ্টিটা নিয়ে আসবো। সকালবেলা উঠে তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, বেটু ওঠার আগেই আমি সব কমপ্লিট করে নিয়েছি, অনেকটা সকালেই আজকে উঠেছি। তো এখন বেটুকে খাইয়ে তারপরে আমি যাব ঠাকুর ঘরে। কিরে খাওয়া গেছে? এর খাওয়া হয়ে গেছে। আর বাইরে এখানে আমার সন্দেশ কিনে নিয়ে চলে আসা হয়ে গেছে। আমাদের বাড়ির চারদিকে শিব পুজো হচ্ছে কালকে থেকে, মানে আমাদের পাড়ার মিলনতীর্থ ক্লাব, সেই ক্লাবের শিব দুর্গা পুজো হয় খুব বড় করে, এটা অনেকেই জানাতে পারে। সেখানে কালাতে পুজো হয়ে গেছে। আমরা গঙ্গাধারে একটা পুরনো শিব মন্দির, অনেক পুরনো, একদম আদি গঙ্গার ধারে, সেখানে পুজো হয়ে গেছে। আর রিসেন্টলি আমরা বাড়ির পাশের বাড়িতে একটা নতুন রিসেন্ট শিব মন্দির হয়েছে গত বছর, সেখানেও পুজো হচ্ছে, সেটাও কালকে হয়ে গেছে। মানে এখন ঘন্টা নানানো হচ্ছে, মানে পুজো একটা ভাব চলছে, মানে এখনো চতুর্দশী টাইম চলছে। তো এর মধ্যে আমার সন্দেশ নিয়ে আসা গেছে, সন্দেশ মিষ্টি দোকান সন্দেশ নেই, সব ফাঁকা, যা পাওয়া গেছে তাই নিয়ে চলে এসেছি। তো এখন ও পুজোটা করুক, আমার আবার কী দায়িত্ব জানি না। এই দোকান রিল দেখতে বসে বসে, যেটা ভালোভাবে করতে পারে সেটাই করছে। প্রথমেই গোপালকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে এখানে একটা ড্রেস ভালো পরিয়ে, লাল সাদা যেহেতু আজকে পুজো, বাড়ির এই যে লিঙ্গ রয়েছে তাতেই আমরা আজকে বাড়িতে প্রথমে জল ঢালবো। তার পাশে এই শিব দুর্গা আর গণেশও রয়েছে, আর এই মূর্তিও ঠাকুরের রয়েছে। তো উপকরণগুলো আমি মোটামুটি এখানে একটা থালায় সাজিয়ে নিয়েছি। এখানে কয়েকটা কলকে আছে, মানে ঘরের ঠাকুরের জন্য, প্লাস মন্দিরে যাব। আর এখানে ছোট কয়েকটা পৈতে রয়েছে, বড় কয়েকটা পৈতে, আর এই বড় পৈতেটা আমার বড় শিব মূর্তির জন্য। আর এখানে রয়েছে সিদ্ধি। আর এখানে একটা রুদ্রাক্ষর মালা, যেটা আমাদের দোকানেই থাকে, সেই রুদ্রাক্ষের মালাটা এবারে এনেছে ঠাকুরকে পরানোর জন্য। আর এটা রয়েছে ধূপ, আর তার সাথে মোমবাতি। তো এখানে মালাগুলো প্রথমে সাজিয়ে নিলাম। এখানে একটা রজনীগন্ধা রয়েছে একটু বড়, এখানে একটা রয়েছে, এখানে অপরাজিতা রয়েছে, আর কিছু এখানে আমি
আকন্দর মালা নিয়েছি, আর এখানে কিছু কুচো ফুল রয়েছে। তার সাথে আরও একটা জায়গায় ফুল আনতে হয়েছে, কারণ কালকে যখন আমি মার্কেটে মানে কিনতে গেছিলাম তখন প্রায় সবই শেষ। তার সাথে দুটো ধুতোরা রয়েছে আর দুটো এখানে কাটা ফল রয়েছে। রোদ্দুর এখন একদম রেডি, সানু টানু করে ড্রেস পরে একদম রেডি। তুমি কোথায় যাবে? মন্দির যাবে। মন্দির যাবে? দেখি একবার আসো, বলো কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না, ঠিক করে বলো কোথায় যাবে? মন্দির। ওপরের পুজো তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, তারপরে নিচে এসে অনেক কাজই হলো, আর এখন কিছুটা রেডি হব। মা গেছে এখন ওপরে পুজো করতে, মায়ের স্নান কমপ্লিট, আর রোদ্দুরকেও এই যে বেটুটা স্নান কমপ্লিট, বেটুকে রেডি করেই দিয়েছি। এবার আমি রেডি হব আর মা রেডি হবে। 12:15 আমি পুরো রেডি, আর এখন বেটুও রেডি। মা এখনো ওপর থেকে নামেনি, মা এলে তারপরে মা রেডি হলে তারপর যাব। তো এই বড় গামলাটায় আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে 2 ঘটি জল আছে, এখানে ফলগুলো সব নিয়ে নিয়েছি, আর ঘি, মধু, ধূপকাঠি রয়েছে, এখানে যা ফল রয়েছে সেগুলো রয়েছে, আর এখানে প্যাকেটের মধ্যে কলকে আর পৈতেগুলো রয়েছে, আর এই প্যাকেটের মধ্যে ফুল মালাগুলো রয়েছে। ফোনটা যাবে, সামনে ফোন রেখেছিস। আয়, এই যে মাও রেডি হয়ে গেছে, মাও বেরোচ্ছে। চলো, বেরোচ্ছ? চলো মন্দিরে, চলো। চলো চলো, সোজা চলো, একা একা চলো। এই হচ্ছে পাড়ার মন্দির।
এখানে আমরা সবাই মিলে এসেছি, মন্দিরও ফাঁকা, আর আমি আর বেটু একসাথে দিলাম। এখানে মা এখন লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের হলে তারপরে মা দেবে। বেটু ফলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। ওইটা আছে ওই প্যাকেটটার মধ্যে, এই প্যাকেটের মধ্যে। হ্যাঁ এই যে এই প্যাকেটটা, হাতের প্যাকেটটাতে, হাতের যে প্যাকেটটা। কি হয়েছে? কি বাইরে কি রোদ, রোদ্দুর, বাইরে রোদ্দুর উঠেছে। নেই বাজা। তো আজকে দুপুরে আমরা সাবু খাবো, যার জন্য এখানে সাবু ভিজিয়ে নেওয়া আছে। কালকে রাত্রে মা ভিজিয়ে রেখেছে, আর এটাকে এখন মাখা হবে। তো সাবু মাখার জন্য একটা আপেল, একটা শসা আর একটা কলা নিয়েছি। এগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নেব। ফলগুলোকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে, শসা, আপেল, আর এখানে নারকেল কিছুটা কুড়িয়ে রেখেছি। তো আমি আমার জন্য সাবু নিয়ে নিয়েছি। এরপর দিলাম কিছুটা নারকেল কুড়ো, কলা অল্প, শসা, এই যে হাঁ করে রয়েছে, দই খাবি? ভালো, মুখে লেগে রয়েছে দই। এখানে জাস্ট 4টে বাজে, আর আজকে আমি এখন এসেছি বাড়িতে লাঞ্চ করতে। দোকানে অনেক কাস্টমার ছিল, কারণ শিবরাত্রি প্রায় শেষের দিকে আর অমাবস্যা শুরু হচ্ছে। কি বক্তব্য? কি এখন ওর মা শশা খাচ্ছে, সেখান থেকে শশা নিয়ে পুরো চটকে গায়ে হাত পায়ে মাখছে। ওর মা সাবু খাচ্ছে, সেখান থেকে নিয়ে ওর সাবু খেয়ে নিচ্ছে। মানে ও যে কি করে বেড়াচ্ছে ওই জানে না। আমি যে খেতে বসবো, আমার চেয়ারটুকু অব্দি নেই, চেয়ারটুকু অব্দি নিয়ে চলে গেছে রান্নাঘরে। আমার চেয়ার নিয়ে আমি খেতে বসবো, চেয়ার নিয়ে আয়। কি না ভাই, কি চেয়ার নিয়ে আয়। এই কি যে বলা যাবে। যাই হোক, আজকে দুপুরবেলা লাঞ্চ মনে হয় শ্যামা চালের খিচুড়ি আমাদের জন্য, সেটাই আজকে লাঞ্চ। কত কাজ করছে ছেলেটা, একদিক থেকে চেয়ার নিয়ে আরেক দিকে চেয়ার নিয়ে আরেক দিক দিয়ে। হ্যাঁ, কত কাজ করছে। কে কাজ করছে? এত কাজ করছো কেন? হ্যাঁ কি দেখো চেয়ারটা আমি বসবো। এই কি ভাই, কি বসতে দে আমাকে। এই কি ভাই, বাড়ি যায় না? আমি বাড়ি যাবো না। আমার চেয়ারটা দিয়ে বসবো তো। আরে চেয়ারই চলে যাচ্ছে। না আমার চেয়ার দাও, আমার চেয়ার। কি অবস্থা, চেয়ার দিয়ে পুরো রান্নাঘরে চলে এসছে। আরে আমি তো বসবো। আরে না, কি এখানে কে বসবে? রান্নাঘরে কে বসবে? আমাকে দে চেয়ারটা, দাও, যাও, থ্যাংক ইউ। তুই ওটা নিয়ে থাক। এতটা শ্যামা চালের মধ্যে এতটা ঘি, আমি এতটা ঘি দিয়ে খাই না, অল্প করেই খাই। শ্যামা চালের খিচুড়ি, এখানে বেগুন ভাজা, এখানে সম্ভবত আলু পটলের তরকারি। যেহেতু আছে শিবরাত্রি, ওদের নিরামিষ, আজ শনিবার, আমাদেরও নিরামিষ, সুতরাং আজকে আছে এই মেনু। খুঁজছে, আজকে ভাত পাইনি তো, অন্যদিন ভাত থাকলে ভাত নিয়ে। ও ভাত কই? আচ্ছা ভাত হয়নি বাবু? আরে মাটি দিও না। দেখো ওখান থেকে মাটিগুলোকে নিয়ে আসছে, আমার প্যান্টে দিচ্ছে। কি বদমাইশি, এই পায়ে মাটি দিচ্ছে। হাট,
ঠাকুর নমো, ও বাবা আমার পায়ে মাটি দিয়ে নমো করছে, কি সবকে শেখাচ্ছে কি এইসব ভগবান জানে, আবার আনছে মাটি। না দিস না দিস না দিস না। তুমি কোন ঠাকুরকে নমো করছো? কোন ঠাকুর? ওখানে আকাশে কোন ঠাকুর আছে? আরে ঠাকুর, কোন ঠাকুরকে নমো করছো? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, কোন ঠাকুরকে নমো করছে নিজেই জানে না, আবার মাটি নিয়ে আসছে। এ বাবা, এখন এইরকম দাগ করছে। ইস, হ্যাঁ, কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কিছু একটা হয়েছে এখানে। আমার অ্যাডেনিয়াম গাছে যে বীজগুলো হয় সেগুলো সব রকম বীজগুলো অটোমেটিক ফেটে বেরিয়ে যাচ্ছে, মানে এত বীজ হয়েছে সবকটা গাছে এরকম লম্বা লম্বা এর মতো, এই যে এইরকম টাইপের হচ্ছে, অটোমেটিক ফেটে যাচ্ছে আর এই তুলোর মতো বীজ বেরোচ্ছে। আর এইগুলো কিন্তু মাটিতে দিলে কিন্তু অনেক অ্যাডেনিয়াম গাছ হয়। এক একটা অ্যাডেনিয়াম গাছ 2 থেকে 250 টাকা করে দাম, আর এক একটা এতে প্রায় 50 থেকে 60টা করে বীজ হয়। তার মানে বুঝতেই পারছো একটা গাছ থেকে কটা গাছ করা সম্ভব। আমরা এখানে বিকেলে খেলছি ছাদে, আর এই যে এখনও বসে আছে, এর এখনও বেরোনোর সময় হয়নি। রাহুল ঢুলছে কোথাও, রাত্রি হলে জেগে বেরোবে শিকার করতে। আর রকেট আসছে, রোদুর রকেটটা দেখছে। এখানে বিকেলে বেশ সুন্দর সানসেটটা হচ্ছে। তো সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, বা দোকান বেরিয়ে গেছে, অলমোস্ট 6:45 বাজে। আর তাড়াতাড়ি করে আজকে বাড়িতে আসার চান্স নিতে হবে, কারণ আজকে শিব দুর্গা পুজোর ভোগ আছে আমাদের পাড়াতে, ক্লাবের মধ্যে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক বছর। তো প্রত্যেক বছর আমরা লাস্টে যাই, আর অনেক সময় কিছু ভোগ পাই না, শেষ হয়ে যায়, বাট আজকে সেটা করবো না, তাড়াতাড়ি দোকান থেকে ফেরার চেষ্টা করবো, তাই জন্য আজকে চলে গেছি তাড়াতাড়ি করে। দেখা যাক, আমার একটা বন্ধু আসবে একটা মাল নিতে, তো ওকে তাড়াতাড়ি করে আসতেও বলবো, ওকে মালটা ডেলিভারি করে দিয়ে আমি চলে আসবো। তাই এখন আসছি, ও এখন রোদ্দুর ঘুমিয়ে পড়ে আছে, রূপা ঘরেই থাকবে। বাই। তো রাত্রি 9টা বাজে, আর রোদ্দুর এতক্ষণ ঘুমোচ্ছিল, আর ঘুম থেকে ওকে তোলা হচ্ছে, বাট উঠতে খুব একটা চাইছে না। তুলতে বাধ্য হচ্ছি, কারণ এখন নিচে যাব, নিচে গিয়ে আজকে ক্লাবে যেহেতু একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে পুজোর জন্য, তো সেখানে আমরা সবাই যাব। তো রোদ্দুরকে নিচে নিয়ে যাব, আপাতত নিচে নিয়ে গিয়ে ওকে আমি যতক্ষণ খাওয়াবো, ডিনার করাবো, ততক্ষণে বাবা মা খেয়ে চলে আসবে, তারপরে রোদ্দুর থাকবে বাবা মায়ের কাছে, আর আমরা যাব ডিনার করতে। তো এখন দেখি, বাবু উঠতেই চাইছে না, কাঁচা ঘুমে উঠবে না। রেডি হয়েছিস? রেডি। এখানে ও রোদ্দুকে রেডি করছে, আর ববি ওখানে, কোথায় গেল ববি? এখানে এসে গেছে অফিস থেকে, এবার আমরা সবাই মিলে একসাথে যাব। আমিও দোকান থেকে ফিরে এসেছি, আমার বন্ধু এসেছিল, ও মাল নিয়ে চলে গেছে, ও যে দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম, তো ও চলে যেতে আমিও দোকান থেকে চলে এসেছি। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, বাবা মা আগেই চলে গেছে। আর আমাদের ক্লাবে শিব দুর্গা পুজোর এই ভোগটা অনেক বছর ধরে চলে আসছে। হ্যাঁ বাবা, রেডি হয়ে গেছে, আমরা ফাইনালি বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো। জুতো কোথায়? জুতো কোথায়? ববির কোলে উঠেছো, চল তুমি আসো। হ্যাপি হ্যাপি। আমরা এখন ওয়েট করছি কখন আমাদের টার্ন আসবে। এখন পুরো ভর্তি সব জায়গা, এখানে পুজো হচ্ছে, এই হলো ক্লাব, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এই বাবু কোথায়? নিচে নেমে যাচ্ছে। এখানে সবাই বসে খাবারের জন্য ওয়েট করছে, কখন খেতে দেবে, আর সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে। এইখান থেকে বাবা কাকাকে দেখছে, আর রোদ্দুর এখান থেকে ওদের ডাকছে, ওরা ওপরে খেতে বসেছে। ঠাকুরকে নমো করো, ঠাকুরকে নমো করো, ঠাকুরকে নমো করো, নমো। খেয়ে নে। ববি আমার শেষ পাতে এতগুলো পাঁপড় নিয়ে বসেছে, কি শেষ করতে পারবে কেন, কতগুলো পাঁপড় নিয়েছি। এখানে আমাদের সবার খাওয়া হয়ে গেছে।
এই খিচুড়ি খেয়েছে, কি আনন্দ। আজকে পান্ডা এসেছিল, পান্ডা দিয়ে গেছে শিবরাত্রির প্রসাদ, দেবরাত্রি দিয়েছে। দুটো না, চারটে ছিল, দুটো ভাগ হয়ে গেছে। তো আমরা সবাই সে প্রসাদ খাচ্ছি এখন, শিবরাত্রির প্রসাদ। দেখি তুই খেয়েছিস? এ খেয়েছিস তো? এ তার মুখে লেগে আছে তো, দেখি তোর মুখে লেগে আছে তো। দাদু তো তোকে দিয়েছে, তুই খেলি তো? না না, মিষ্টি খাবো না। টাইম এক্স্যাক্টলি 11:30, আর জাস্ট ফিরেছি একটু আগেই ক্লাব থেকে, সেখানে খিচুড়ি ভোগ খেয়ে এলাম। আর এখন ব্লগটা করবো এখানেই শেষ। আর এরপরই যে ব্লগটা দেখতে পাবে তোমরা, কামিং নেক্সট ব্লগ, সেটা থাকবে আমাদের অ্যানিভার্সারি ব্লগ, কারণ কাল 10th মার্চ। আর আজকের মতো শিবরাত্রি হলো, সবাই ভালোভাবে শিবরাত্রি যেন করেছে, আমি সেটুকুই আশা রাখি। আমাদের বাড়িতে সেটা ভালোভাবে হয়েছে, কারণ আমাদের বাড়ি শিবের এবার প্রথম বছর, যে আমরা পাথরের যে শিব কিনেছিলাম সেই শিবের এবার প্রথম বছর। তো দেখেছো কীভাবে আজকে সকাল থেকেও পুজো করেছে, সেইভাবে ভালো করে সব কিছু দেখেছো তোমরা আশা করি। আর এই দেখো, এইকে নিয়েই চলবে এখন, ওকেও জাগিয়ে রেখেছি, কারণ এরপর আমাদের স্পেশাল কোনো সেলিব্রেশন হবে আর ছোটোখাটো, তারপর কালকে অ্যানিভার্সারি ব্লগ যাবে। সুতরাং লাইন দিয়ে ভালো ভালো ব্লগ আছে, দেখতে থাকো রেগুলার ব্লগ। ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দিল টাটা, গুড নাইট।